নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরবর্তী 15টা জেনারেল নলেজ নিয়ে। আজকের প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া? এখানে প্রথম অপশান আছে পি মোজেইক, অ্যান্টিবি বা হিস্টোলাইটিকা। 3 নম্বর আছে ইস, তারপর আছে ভ্যারিওলা। এখানে সঠিক উত্তর হবে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। পরের প্রশ্ন দেখো, এখানে পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি সরীসৃপ? স্যালামান্ডার, কচ্ছপ, নিউট, হাঙ্গর। আচ্ছা, এখানে সরীসৃপ মানে যারা বুকে ভর দিয়ে চলে, তো এখানে সঠিক উত্তরটা হবে কচ্ছপ। পরের প্রশ্ন দেখো, স্পারমোলজি বিদ্যাতে আলোচিত হয় পাতা, পরাগরেণু, ফল, বীজ। এখানে সঠিক উত্তর হবে বীজ। এরপরে একটা পরের প্রশ্ন আছে, একটি পরিবর্তিত বৃদ্গত কাণ্ডের উদাহরণ হলো। অপশান আছে গাজর, আলু, চীনাবাদাম, টার্নিপ। এখানে সঠিক উত্তর হবে আলু। তারপরে প্রশ্ন দেখো, লবঙ্গ পাওয়া যায় মূল থেকে, কাণ্ড থেকে, পাতা থেকে, ফুলের কুঁড়ি থেকে। লবঙ্গ হচ্ছে গিয়ে ফুলের কুঁড়ি। এরপরে দেখো, নিম্নের কোনটি প্রকৃত ফল নয়? আচ্ছা, প্রকৃত ফল হচ্ছে গিয়ে কেবলমাত্র নিষিক্ত ডিম্বক সহ ডিম্বাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, কিন্তু আপেল পুষ্পাক্ষ সহ ডিম্বাশয় ফলে পরিণত হয়, ফলে এটা অপ্রকৃত ফল, অর্থাৎ এটা আপেল হবে। এরপরে দেখো, গাজর মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যটি হলো সাঙ্গবাকার, ছোট মূলযুক্ত, সাম্বকাকার, ছোট মূলবিহীন, গোল, ছোট মূলযুক্ত, অনিয়মিত, ছোট মূলবিহীন। এখানে সঠিক উত্তর হবে সাঙ্গবাকার, ছোট মূলযুক্ত। পরে প্রশ্ন দেখো, রাইসোজোম বা গ্রন্থিকন্দ হচ্ছে একটি পরিবর্তিত কাণ্ড, কারণ এটি মাটির মধ্যে লম্বভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও রসালো পাতা থাকে। 2 নম্বর আছে একটি পর্বভুকযুক্ত এবং এর চোখ আছে যা অঙ্কুরিত মুকুল। তারপরে অপশান আছে এটির কাণ্ড গভীরভাবে ঘনীভূত ও চাকতির ন্যায়। ডিতে আছে এটি পর্ব ও পর্বমধ্যযুক্ত, এর ফলে বাদামি বর্ণের আইসাকার পাতা থাকে। আচ্ছা, সঠিক উত্তরটি হবে এটি পর্বযুক্ত এবং এর চোখ আছে যা অঙ্কুরিত মুকুল বহন করে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, ফুলগুলি ত্রয়ী, পত্রমূলাবর্ত, প্রধান মূলতন্ত্র, বহুবর্ষীয় বৃদ্ধি। এখানে সঠিক উত্তর হবে ফুলগুলি ত্রয়ী, পত্রমূলাবর্ত। পরের প্রশ্ন আছে, একটি মূলবিহীন উদ্ভিদের নাম। আচ্ছা, অপশানগুলো আছে সেরাটোফাইলাম, ইকর্নিয়া, মনোচোচেরিয়া, পিস্টিয়া। এখানে সঠিক উত্তর হবে সেরাটোফাইলাম। পরের প্রশ্ন দেখো, শস্য থেকে তেল পাওয়া যায়। চীনাবাদাম, নারিকেল, সরিষা, তিল। আমরা সকলেই জানি নারিকেল একটা শস্য আর সেখান থেকে তেল পাওয়া যায়। এরপরে প্রশ্ন আছে, যে শাখায় কলার আণুবীক্ষণিক গঠন আলোচনা করা হয়, যে অরোলজি, অস্টিওলজি, হিস্টোলজি, সেরোমোলজি। এখানে সঠিক উত্তর হবে হিস্টোলজি। পরের প্রশ্ন দেখো, একটি ব্রায়োফাইট বা মশের অঙ্গজ দেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে? স্পোরোফাইট, গ্যামেটোফাইট, স্টেরোফাইট, জেরোফাইট। এখানে সঠিক উত্তর হবে গ্যামেটোফাইট। তারপরে দেখো, পাতায় উপস্থিত নিমজ্জিত পত্ররন্ধ্র কোন বৈশিষ্ট্য নির্দেশ করে? অপশান আছে হাইড্রোফাইট, জেরোফাইট, হেলোফাইট, মেসোফাইট। এখানে সঠিক উত্তর হবে জেরোফাইট।
এরপরে আছে রক্তচঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? আমরা সবাই জানি রক্তচঞ্চন হচ্ছে ভিটামিন কে। এই ছিল আজকে পরবর্তী 15টা প্রশ্নের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।